মহাগ্রন্থ কোরআনের সূরা ৩ এর ৪ নং আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এই সূরা ৩ এর ৪ নং আয়াতের সুফি দর্শনের আলোকে এবং মহাত্মা লালন সাঁইজির গানের আলোকে কিছুটা বিশ্লেষণের চেষ্টা করা হলো। সূরা ৩ এর ৪ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এই আয়াত কেবল মানব দেহের সৌন্দর্যের ঘোষণা নয়, বরং এটি মানুষের আত্মিক সম্ভাবনা, রুহানি মর্যাদা এবং ঐশ্বরিক প্রতিনিধিত্ব এর এক গভীর ঘোষণা। সুফি সাধকরা এই আয়াতে দেখেছেন মানুষের ভেতরে নিহিত আল্লাহর নূরের প্রতিফলন, আর লালন সাঁই দেখেছেন মানুষের ভেতরেই মানুষ লুকানো এক রহস্যময় সত্য। আহসানু তাকওয়াইম সুফি ব্যাখ্যা, বাহ্যিক গঠন নয়, অন্তর্গত পূর্ণতা। সুফি দর্শনে আহসানু তাকওয়াইম বলতে বোঝানো হয় দেহ তথা জিসম, মন তথা নফস, আত্মা তথা রুহু, হৃদয় তথা কল্ব, গোপন সত্তা তথা সির, এই ৫ স্তরের সমন্বিত সৌন্দর্য। মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে সে ফেরেশতার চেয়ে উচ্চে উঠতে পারে, আবার পশুর চেয়েও অধপাতে নামতে পারে। এই সম্ভাবনার দ্বারাই মানুষকে সর্বোত্তম গঠন করেছে। ইনসানি কামিলের ধারণা, ইবনে আরাবি রহমাতুল্লাহ এবং রুমির দর্শনে মানুষ হলো সেই আয়না যেখানে আল্লাহ নিজের গুণাবলী দেখতে চান। এই আয়নার নাম ইনসানি কামিল তথা পূর্ণ মানব। যখন মানুষ নিজের ভেতরের নূর চিনে নেয়, তখন সে বুঝতে পারে আমি কেবল দেহ নই, আমি আল্লাহর আমানত। এবার আমরা লালন সাঁইয়ের গানে সর্বোত্তম মানুষ ধারণাটি তুলে ধরছি। লালন সাঁই কোরআনের আয়াত উদ্ধৃতি করেননি সরাসরি, কিন্তু তার প্রতিটি গানে রয়েছে এই আয়াতের আত্মা। লালনের বিখ্যাত বাণী, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। এখানে সোনার মানুষ মানে শুদ্ধ অন্তর, অহংকার মুক্ত মন, প্রেমে পরিপূর্ণ আত্মা। লালনের কাছে মানুষের শ্রেষ্ঠত্ব জাতিতে নয়, ধর্মের নামে নয়, বাহ্যিক আচারেও নয়, বরং মানুষের ভিতরের মানুষে। দেহ মসজিদ এবং রুহানি বাসস্থান। সুফিরা বলেন মানুষের দেহই আল্লাহর ঘর যদি তা পবিত্র থাকে। আর লালন বলেন এই দেহখানা মন্দির জানো না। সূরা ৩ এর আয়াত এবং লালনের গান এখানে এক জায়গায় মিলিত হয়। মানুষকে এমন গঠনে সৃষ্টি করা হয়েছে যেখানে আল্লাহর স্মরণ সম্ভব, যেখানে প্রেম, করুণা এবং সত্য বাস করতে পারে। পতনের আশঙ্কা, সূরা ৩ আয়াত ৫ এর ইঙ্গিত। পরের আয়াতে বলা হয়, অতঃপর আমি তাকে নামিয়ে দিলাম নিকৃষ্টতম স্তরে। সুফি দর্শনে এটি হলো নফসের দাসত্ব, কাম, ক্রোধ, লোভে পতন। লালন বলেন নফসের দাস যে সে কি মানুষ, অর্থাৎ সর্বোত্তম গঠনের মানুষ নিজেই নিজেকে নিকৃষ্ট করে তোলে যখন সে নিজের আসল পরিচয় ভুলে যায়। মুক্তির পথ, মারেফত ও প্রেম। সুফিদের পথ তওবা, স্মরণ সংযোগ, ফানা এবং বাঁকা। লালনের পথ মানুষ ভজ, প্রেম চর্চা, ভেদাভেদ ভাঙা। দুটি পথেরই গন্তব্য এক, সেটা হচ্ছে মানুষ হয়ে ওঠা। সূরা ৩ এর ৪ নং আয়াত আমাদেরকে বলছে মানুষ একটি অপূর্ণ জীব নয়, সে এক সম্ভাবনাময় সত্তা। সুফি দর্শন আমাদের জানাচ্ছে নিজেকে চিনলে রবকেও চেনা যায়। লালন সাঁই এক্ষেত্রে স্মরণ করিয়ে দেন মানুষ খোঁজো মানুষেরই ভিতরে। অতএব আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। এই আয়াত কেবল ধর্মীয় ঘোষণা নয়, এটি মানবতার জন্য এক চিরন্তন আহ্বান।